এই জায়গার ভিতরে নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা, আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করে কয়বার ইশারা দিছি আপনারে, মুরব্বী মানুষ এরকম করলে হয় মাফির, খেয়াল করেন এটা পরে খাইয়ে। তো যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়াছে, একদল ইহুদি আইয়া কইতাছে, ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া, ফেরেস্তা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া, এটা আপনার জানার দরকার আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে, এটা আল্লাহ শুনেনিও, কথা শুনেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা ডাকে, জিবরাইল করে কয় আল্লাহ আমি তো এখানে কয় তারা যে প্রশ্ন করলো এটার জবাব নবী কি দিত গিয়া কি দেয়, তুই কো দুর্গা কইয়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, তারা প্রশ্ন করে চাইয়া রইছে, আল্লাহ জিবরাইলের লগে কথা কইতে আছে, এরপরে জিবরাইলে আইব, এরপরে নবী কইব, এরপরে নবী আবার কাফেরদারে কইব। এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো? জিবরাইল আইতে টাইম লাগতো না? কথা না টাইম লাগবো নি? টাইম লাগবো। এরপরে যদি আবার গৌরীপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো পড়ে তো কোনো কথায় নাই। এরপরে তো নোয়াদা ইয়া জামো পড়লে, নইয়ার জামো পড়লে এমনি আইতে আইতে তো মাসাল্লাহ এই হাতারা বাইতে যাইব গা না। আপনারা জিবরাইল রে চিনছেন না। জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাত খেরুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিবরাইল যদি একটা কদম দেয় সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীর কুয়ার ভিতরে সাইডা দিছে। এবার নারায়ণ দিয়ার মানুষ, দাউদ কান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয় যে জিবরাইল আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে সাইডা দিছে। আর আল্লাহ কইতে আছে তো ইউসুফ নবীর আইয়া না কুলো লইতো, ঠিক নিও? এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা সাইডা দেই তাইলে নিচে পড়ে পট করে পড়া যাবে, ঠিক কিনা? ইউসুফ নবীরে সাইডা দিছে। এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে পানি ছড়ে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া কইছে জিবরাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুলো লও, জিবরাইলে মুচকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। সুবহানাল্লাহ। একটা কাইক দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুরা জায়গায়। আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে, আর কইছে কুলোলো, কয় টেনশন করেন না কুলো আছে। হেই জিবরাইল আইতে কি টাইম লাগবো না? তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি? তোমার নামও তো মোহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের দেখা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিতা? এখন এই কথা কখন যে বইয়া রইছে, নবীজি চুপ মাইরা বইয়া রইছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিবরাইলরে পাঠাইছে। জিবরাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী,
তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? তিনি তো সেই আল্লাহ, যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ, যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণ দিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুন, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হুন না, কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন চায় স্টলে বইয়া বইয়া জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ, এই উবুত তুইয়া ফইরা তোমার মানুষে জিজ্ঞাসা কি তুমি জুরান কে রে? কই জুরানি আমি দেখে না খারাপ রইছি। ও ঘুমা না, ও ঘুমা। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমরা তো একটু ঘুমা করলে জুড়াও ঘুমাও। আমার আল্লাহরে চিনো না রে নারান দিয়ার মানুষ। আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ! সুবহানাল্লাহ কইতেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ! সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাইতে আছি, মন দিয়া শুনেন। এখন তৎকালীন জমানায় কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা কোন? ঝামেলা রইল এক জায়গায়। ঝামেলাটা হইল তারা আল্লাহ মানত, কিন্তু শুধু এক আল্লাহ মানত না। তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? যেই আল্লাহ ব্যাগ দিব, এই আল্লাহ এবার রোদ দিব কেমনে? যেই আল্লাহ খিদা দিব, এই আল্লাহ এবার খানা দিব কেমনে? যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইবো, এই আল্লাহ এবার লেহাফড়া করাইবো কেমনে? এর লাগিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে। রোদের লাগিয়া একজন, মেঘের লাগিয়া একজন, লেহাফড়ার লাগিয়া একজন, ফিরাফিরির লাগিয়া একজন, সুইটা সিটার লাগিয়া একজন, ফলাফানের লাগিয়া একজন, মাইয়া ফানের লাগিয়া একজন। মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কবে তার আর হয় না। আর আস্তে কন্যা হুজুবিল্লাহ। আপনি কি নতুন ওয়াজ শুনুন না? এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে, অনেক হুজুরে এত ওয়াজ করছে, তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়া লইয়া পড়বেন নাউজুবিল্লাহ কইয়া, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছো। এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে, তারা একদিন কইয়া বইছে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে, তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ, তিনি আল্লাহর ফুতে। নাউজুবিল্লাহ কইতেন না? বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায়, আল্লাহ যখন থাকতো না উজায়ের অংশ পাইব। আল্লাহটা নাউজুবিল্লাহ কয় না তো? ইহুদিরা আল্লাহ মানছে কয়জন? মা কথা কথা কয়জন? 2 জন। 2 জন ইহুদিরা আল্লাহ মানছে 2 জন। খ্রিস্টানরা কয় আও আল্লাহ 2 জন যে তোমরা কও, বাড়ছে বাড়ছে। কয় কেমনে বাড়ছে? কয় আল্লাহ বিয়া করার কারণে, কারে বিয়া করছে? কয় মরিয়ম রে। কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে, অহন মরিয়ম হইয়া গেছে আল্লাহর স্ত্রী, আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা। এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিল্লা আল্লাহ হইছে 3 জন। ইহুদিরা কয় কয়জন? ইহুদিরা কয় কয়জন?
মন দিয়া শুনেন, আরে গরমে দৌড়ালাইছে তারারে। ইহুদিরা কয় 2 জন, ইহুদিরা কয় কয়জন? খ্রিস্টানেরা কয় এই আল্লাহ, মরিয়ম, ঈসা মিলে হইছে কয়জন? তা ইহুদিরা কয় 3 জন। আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন। আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমাল্লাই কেমনে মিল করতে আসো, বুঝি না কিছু। তারা দেখছে যে রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, মেঘের লেগে একজন, দানার লেগে একজন, আলুর লেগে একজন, গমের লেগে একজন, দান আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না। এর লেগে হিন্দুদের দেবতা হইলো কয় কোটি? কথা না, কয় কোটি? তো ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ একজন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? বুঝতে মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি এক আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ একজন। তো এক আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? কারা দেয়? আমরাও তো নাকি আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাজার দেয়নিও। ল্যাংডা বেড়ারে দেখলে এটা লইয়া পাগল হয় কারা? আমরাই তো। আমরে ল্যাংডা, উপরেও কিচ্ছু নাই, নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংডা বেড়া যখন রাস্তা দিয়ে আনে তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেসা। তে যদি রিক্সা তুলে ল্যাংডা, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা বালা, আমার রিক্সাটা ধন্য। আসেনি এই চিন্তা? কত মানুষে বন হাদে, তে কেউ এর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়া বেড়াই চিনছ না, চিনছে আমারে ল্যাংডায়। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার চিন্তা কইরা দেখেন আমরা কোন জায়গাত আছি, আমরা কোন জায়গাত আছি। এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংডা, জোটটা, মোটটা, পাগল, ছাগল এই দিকে লইয়া একদল মানুষে দেখবেন পাগল হয়নিও। আমি কইছি যে জোটটা, ল্যাংডা তে আসল পাগল না, আসল পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। কারণ তো ল্যাংডা তো লুঙ্গিটা ফিঞ্জন লাগবো বুঝে না, আপনি তারে লইয়া না করে ফাগল হয়েছেন কীর্তেন, কে রে তারে লইয়া ফাগল হয়েছেন। এবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইলো তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এটার ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে, আমি বুঝি গরম লাগলে কিরকম লাগে, আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়া সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে, লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতে পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। এই সূরা ইখলাস তার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম, এটা হয় কয় সুলুসুল কোরআন। এই এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়।
হাদিস শরীফে আসছে, কেউ যদি 3বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় তিনবার যদি সূরা ইখলাস পড়ে, 3বার যদি ইখলাস পড়ে, তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10বার যদি 20বার পরে 2টা, 30বার পরে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত, কি নিয়ামত। আচ্ছা, 10বার সূরা ইখলাস পড়ুন, এটা কি আমরা লেখা কঠিন? কথা কোন কঠিন? কয় মিনিটের বিষয় 10বার সূরা ইখলাস পড়ুন। কত সায়েস করলো বইয়া বইয়া আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়া বইয়া আড্ডা মারি, কত আমরা দান দাইতে আছি একলা একলা। তো দান দাইতে আছেন, সূরা ইখলাস পড়তে থাকেন। আপনি পড়ছে তারা কি ফায়দা পাইছে, 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় এসে মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার জাবাটার ইমাম বানাই দিয়েছে। খেয়াল করেন কইলাম, এবার সব নামাজের ভিতরে হোনাইয়া হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে আবার সবটির ভিতরে পয়লা সূরা ফাতিহা পড়া লয়, পয়লা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন, তার কথাই শেষ হয় না রে। এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে ফয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার। খেয়াল করেন, এশার নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল কর, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন। আল্লাহু আকবার কইয়া সেটা ফইলা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেটা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদাত গিয়ে উঠটা আবার উঠছে, উঠটা সেটা আবার পড়ছে সূরা ফাতিহা, ফইরা সেটা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি প্রত্যেক এখনো 2 রাকাত শেষ হইছে তো হনাইয়া। আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুল আল্লাহ কুল আল্লাহ। সকলে কয় কি তারি। এবারে ইমাম সাহেবকে আর কোনো সুরা মুড়া পারে না। এবারে যে কুলফাল্লার এমনি বরকল লোকার বারটা গীতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললে আমরা ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব হুজুর কয় কি তা, আপনি আর কোনো সুরা পারেন না? কয় পারতাম না, গেলে কোরআন শরীফ যত আয়াত নাজিল হইছে সব হয়তো আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লা শুরু করছেন কীর্তেন আপনি? না আরে কুলফাল্লা স্যার আপনার সুরা ফান্না বিষয়টা। এখন ইমাম সাহেব কি তা কয়? ইমাম সাহেব কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমামরে বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাখো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি আর ইমা চেহারা বাড়া ধরাইলে দিলি। আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগটা আমরা বাইক লইয়া যান, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাফ প্যান। হুজুরের কথাটা কি অন্যায় হইছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দোকানদার, শহীদার, জামনদের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই। ঠিক কিনা বলেন? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে না কি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করায়, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়,
এরপরে ইমাম সাহেব মসজিদ ঢুকা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়াসেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর কই কি বালু 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 তো হুজুরে বালু মসজিদ বালু হুজুর বিচারক কি হত্যা তুমি না সভাপতি তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে ঝাড়ু দিয়ে না লাইবা ঠিক কিনা কও তোমার কত বড় কইলজা তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া তুমি ঝাড়ু দিলে কি ফচ্ছা যাইবা কেন তুমি ঘর কার কথা কয় না ঘর কার আমরা আল্লাহর কি বান্দা তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ অসভ্যের মেলাত পড়ছে মুয়াজ্জিনের দমকের উপরে রাখে ইমাম সাহেবরে কথায় কথায় দমক দেয় হুমকি দেয় আসেনি এই কারবার কথা কেন আসেনি এই কারবার নবীজি ইমামতি দিছে কথা মনে আসেনি এই ইমাম বানাইছে কারারে নবীজিয়ে বানাইছে হ্যাঁ বাড়ায় কয় ও আমি এমনি কুলফল সুরা মিলাইয়া পড়াম তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহো আর নইলে বিদায় করে দাও এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইব সুবহানাল্লাহ কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা কথায় কথায় হুমকি দিবা ধমকি দিবা সাবধান ইমান লইয়া কবরও যাইতে পারতা না ইমান লইয়া কবরে যাইতে পারবা না সাবধান করে দিলাম আমরা তো আসিনি ধমকাধমকি আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন নবী কো আলাইকুম আসসালাম কি ব্যাপার কবার সব মানুষ দেখি এসে পড়ছে ঘটনা কি কই ইয়া রাসূলুল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে সুবহানাল্লাহ ইমামের ব্যাপারে অভিযোগ আছে কয় কোন ইমাম আপনি একবারে ইমাম বানাই দিয়েছেন এবারে কুলফুল্লাহর এমন ফাওয়া পাইছে কোন রাকাত বাদ দেয় না খালি কুলফুল্লাহ কুলফুল্লাহ এই হুজুরে দাওয়াত দিয়ে নিছে খাওয়াইতো ফুদ বিদেশ যাইব খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেখে যে বাতের লগে কচু কচু বাজি কচুর মুখ কচুর শাক আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে মাছ রাঁধছে কচু দিয়া খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর সিঙ্গাপুর তোর বহুত ইন্ডিয়াও যাইতে পারতো না তোর হুদা কচু আর কচু কারবারটা কি তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া সেটা দেখি আর হাতারা গিয়া ফতি রাখাতে কুলফাল্লা বললে এবার আর আগুইয়া তারা আগুইয়া রইছে নবীজির কাছে বিচার কথা মনে আসেনিও ওই আবার আরেক ফাইল চাই মনে আসেনি কথা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার ইমাম সাহেব এবারে তো খালি সূরা কুলফাল্লাহ পড়ে কয় ঘটনা কি কয় ইয়া রাসূলুল্লাহ সত্য কয় বেটারে খবর দাও ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে ইমাম সাহেব উঠটা দিছে দৌড় আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন কয় হ খবর দিছিলাম তো কয় তুমি বিলে 3 রাকাত নামাজ তো হোনাইয়া সূরা পড়ন যান আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে সুফে কি কথা বুঝেন নাই নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে আর 2 ওয়াক্ত ফজর মাগরিব এশা 3টার ভিতরে গোপনে না জোরে জোরে আসর জোহর জোরে জোরে না আস্তে আস্তে নবীজি কও তুমি বিলে 3 রাকাত নামাজও আরে 3 ওয়াক্ত নামাজও যেহানো যেন হয় হনাইয়া সূরা পড়ন যায় তুমি বিলে খালি কুলফাল্লাহ পড়ো জি আর রাসূলুল্লাহ পড়ি দাও কত তুমি এত কুলফাল্লাহ পড়ো গরে আবার সাহাবা কান্দা দিছে সুবহানাল্লাহ কোন সাহাবা কান্দা দিছে গাল বাই বাই পানি পড়ে সাহাবা ডাক দিয়া কয়
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ। আপনি আমারে না কইরেন না। আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসরে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে আল্লাহর নবী হিজরত করছে। হিজরত কইরা গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। নবম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি করে বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি। ঘোষণা দাও কাটা কাটা আমার লোকে যাইতো চাই, রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইন না, যেতে পারে না হেতেও দুহি দিয়ে উঠে। সুবহানাল্লাহ কয় না তো? সব মিল্লা রেডি হইছে। কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হুন্না এই ডিব্বা ডাব্বা হালাইয়া, বাক্স বাক্স খেতা মেতা হালাইয়া, সব বাড়িঘর হালাইয়া বাইগা গেছে গা। তাই এই তাবুক কোন যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। কোনো যুদ্ধ লাগে নাই। সাহাবারে নবীজি কয়, ও আমারে তো তোমরা চিনছ না, আমারে আল্লাহ 10টা জিনিস দিছে। খুব খেয়াল করে শুনেন। কয়টা? কথা কয় না, কয়টা? আমারে 10টা জিনিস দিছে। এর ভিতরে 1 নাম্বার একটা জিনিস দিছে, আমি যদি কোনো জায়গা দিয়া খেরুই, মনে করেন আমি যদি নারান দিয়া দাঁড়াই, নবীজি কয় আমি যদি নারান দিয়া দাঁড়াই, আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, 1 মাইল আইটা যাইতে যতক্ষণ লাগে এইরকম ফোর্সিং ফাইল এতক্ষণ। খেয়াল করেন কইলাম 1 মাইল আইটা যাইতে ফোর্সিং ফাইল যতক্ষণ লাগবো নারান দিয়াতে এত দূরে, দক্ষিণ দিকে এত দূরে, উত্তর দিকে এত দূরে, পূব দিকে এত দূরে, এই এরিয়াটার ভিতরে 1 মাইল আর 1 মাস, 1 মাস এই আইটা যাইতে যদ্দূর যাওন যায় এর দূর দূর পর্যন্ত সাইডুগুল দিয়া আমি খালি জায়গাটা খেরুইলে 1 মাইল দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফেরের ঠ্যাং ঠুং থরথরি বাজা বাইরে হয়ে গেছে গিয়া। ঠিক আছে? কয় মাস? কথা কয় মাস? তাহলে 1 মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম। কথা কয় না, ওইলে কইবেন হ, না ওইলে কইবেন না। আমরা যদি উত্তর ফেলে আটা শুরু করি নারায়ণ দিয়াতে 1 মাসে গৌরীপুর বাজার ভার হইয়া আমরা ভাতাকান্দি যাই। দূরে না আরো বেশিও? এই তোমার সলতে কইবেন না আরো বেশি না কম? হ্যাঁ, কম না বেশি রে? আমরা যদি পশ্চিম ফাইলে আড়া শুরু করি 1 মাস লাগাইয়া যদি আড়া শুরু করি হুদা রাহা যায় আমরা আরো ভার হইয়া গা। এটা কি শেষ করণ যাবো? ফুব বাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার ভার হইয়া এমন আছে, নেপাল টেপাল মার হাবা কয় না তো? নবীজি কথাটা কইছি গীতা শুনছনি? আল্লাহ ক্ষমতাটা দিছে গীতা। আমি এই জায়গাটা খেরুইছি, খেরনের লগে লগে এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস, এই ফেল 1 মাস আইটা যাইতে যতক্ষণ লাগে এর দূরত্বে যত কাফের থাকে কথা মুহ বাজ্যা জায়গা, ঠ্যাং ঠুং লড়াচড়া শুরু হইয়া জায়গা, কাফাকাফি শুরু হইয়া জায়গা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমতা দিছে। আমি তাবু গাইছি পরে আমার সামনে যুদ্ধের অস্ত্র ধরবো এমন দাঁড়াই তখন হইছে না। সুবহানাল্লাহ। এই নবী আমরার নবী। আন্তাজ বুঝনো তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইতা খাইয়া যাও। কি নবী এটা? এই নবী আমরার নবী। এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে, যুদ্ধ জয় হয়েছে পরে নবীজি যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দার হইয়াইতেছে দুপুরবেলা। খেয়াল করেন সিহন কথা, আস্তে আস্তে জমিনটা আন্দার হয়ে যেতেছে রোদের ভিতরে ভর দুপুর বেলা। আস্তে কইরা ওই মেঘ হাত জমলে, আকাশে মেঘ জমলে যেমনি আন্দার হইয়া যায় এমনি আটকা আন্দার হয়ে গেছে। নবী জুফরের দিকে চাইছে কি তারে এইমাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দার রইল কেমনে? নবী জুফরের ভাই চাইয়া দেহে জিব্রাইল ফেরেস্তা
1,40,000 1,40,000 ফেরেস্তা লইয়া এরকম আকাশের থেকে নিচের দিকে নামতাছে, আর ফেরেস্তার পাখার ভিতরে ওই সূর্যটা ফিসে পড়ে গেছে, এর লাইগা দুনিয়াটা আন্দাই লাগতে আছে। নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, কিছু কইছে না। যখন নাইবা সারছে কত না, কত না, 1,00,000 ফেরেস্তা যখন নাইবা সারছে, নবীজি জিবরাইল হইনা যাও কত হইন্য, জিবরাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ। কি ডাক দিছিলেন কি রে? কয় তোমরা কয়জন আইছো? 1,40,000। কই কি রে আইছো কি রে? হরো এই বারো গীতা হন, আপনি খবর পাইছেন না কিচ্ছু? নবীজি কয় না, কোনো খবর পাইছি না তো। জিবরাইল ডাক দেয়া কয় আপনি যে আইসা পড়ছেন মদিনা থেকে তাবুকে, মদিনায় আপনার এক আদরের সাহাবা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কয় না? নবী গো, আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া উনি তো ইন্তেকাল করে লাইছে। হয়তো আপনি কি তার জন্য একটা গায়েবানা জানাজা পড়বেন না? উনি তো মারা গেছে মদিনায়, আপনি কি এই তাবুকের ময়দানে একটা জানাজা পড়বেন না উনার মাগফিরাতের আশায়? জিবরা আল্লাহ নবীকে অবশ্যই পড়ব। নবীজি ডাক দিয়া কয় এই সাহাবারা, আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া না, আমি এইমাত্র খবর পাইলাম আমার আদরের মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আর নাই। তোমরা সবাই লাইন ধরো, জানাজা পড়বো, গায়েবানা জানাজা। আবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখলেন ফেরেশতারা ধরছে 2 লাইন। কয় লাইন? 2 লাইন। তাহলে 1,40,000 হইলে প্রতি লাইনে কত পড়ে? 70,000 কইরা 2 লাইনে ফেরেশতারা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে এবার ওই জানাজার নামাজ শেষ করলেন। নবীজি কানলেন, দোয়া করলেন। এবার নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেছে। তোরা 1,40,000 ফেরেশতা আইয়া পড়ছত। আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে? কি কাম করছে আমার মুয়াবিয়া? অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে। কয় কি আলগা কাম? কয় বেড়ায় বইতে শুইতে আটতে খাইতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো। এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবারে জান্নাতি বানাইয়া এবার জানা যায় 1,40,000 ফেরেশতা পাঠাইছে। ও নারান্দিয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। প্রচন্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই, তোমরা যেন দলে দলে মানুষটি আইছো, আমি বড় খুশি হয়েছি রে ভাই। এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই। এই বছর সহ আমি মাহফিল করি 33 বছর। এই 33 বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা নারায়ণ দিয়া মাহফিল কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে উঠে যাবেন, শুধু দোয়া লইয়া যাইতেন না, একটা লুকু উঠতেন না। যারা উঠছেন আবার বইয়ালাম মারহাবা কন, জোরে কন, আরো জুড়ে। এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল করবনিও, কথা না করবনি। আমরা এই প্যান্ডালের ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই, এরকম আসেননি কেউ? কথা কেন আসেননি কেউ? আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা করব। আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া, ঠিক কিনা কর? একটা গোনা লইয়া আমরা কেউ যাইতাম না। যারা গেছে গেছে, আর কেউ বনো উল্টা শট বইয়ালাম। এই বাসটারে ঠেললা কই নিছেন আপনি? এটা সোজা আছিল না বাসটা? কাইট করে লাইছে বাসটারে যাইতে। বসো না তোমরা দুজন, বসো।
বসো বসো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবা? ও মোটর সাইকেল ভিতরে আইও। একটা লোকও দয়া করে উঠছেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আসেনিও। আপনার তো মাহফিলের ওজন বুঝছেন না। ও মাহফিলের ওজন বুঝছে আমরা আব্বা আম্মায়ও, যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন। যারা আব্বা নাই আম্মা নাই, আপনার তো চোখে দেখেন না, এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন ধরে দাঁড়াই সুবহানাল্লাহ পায় না। ফেরেশতারাই দেখে, আমিও দেখি না, আপনিও দেখেন না, তো ফেরেশতারার লগে তারার আবার কথা হয়। তো এই বিডিরে জিজ্ঞেসে কি দেখো, তো এই ছেলে বসো, এরকম করতেছো কেন? এত ডাকাডাকি করার কি আছে? মন দিয়ে শুনেন। এখন ফেরেশতারা তো দেখে, তো ফেরেশতারা দেখে জিজ্ঞেসে কি থাকো, এই গরমের ভিতরে তুমি মাহফিলের কান্দা তাইয়া খেয়েছো গিতা, এবিডিয়ে কান দেয় ওই তোমার মায়, এবিডি তো কবরও, এবিডি রুহানি হালাতে খেলুইয়া ফেরেশতারা কয় ভাই আমারে তারাই দিও না, আমারে সরাই দিও না। নাগাইশের ফিসা বুঝুন আমরা মাহফিলও আইছে, আমার ফুতে ওইছে বাসটার লগে তেও তো আমার ফুতে, তেও মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে হুন্না আসতাম, যে ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া মা বাপের লেগে কবুল। আমি দোয়া নিতাম আইসি, ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া, আমার ফুতের দোয়ার উসিলায় আমার মার ওই মার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কইতেন না? আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাত হইছে নি। ভাই সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া মনে করেন না। আমরা সবাই মিলে আজ যে 2-1 মিনিটের ভিতরে আমরা আব্বার লাগে আম্মার লাগে কত দোয়া সাহেব, দয়া করে আমরা কেউ উঠতাম না। রাজিনীয় সবাই, রাজিনী সবাই, একজন উঠতেন না, উঠতো দিয়েনো না, উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়ে। এক নাম্বারে একটা লোক চাইছে হুজুর দোয়া করে দেন, এ আমল করে কোনো জান্নাতও যাইতাম পারতাম না, কোনো উসিলা টুসিলা আসেনি। আল্লাহ নবী কইছে 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতও নিব। 1 নাম্বারে হইল নামাজ, ওই রমজানের রোজা। 2 নাম্বারে কোরআনুল কারীম। 3 নাম্বারে হইল আপনার নামাজ। এই 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে নিব। আর যা কোরআনের মাদ্রাসার মাহফিলও, কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়ে দাঁড়াইতে পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আছেন না একজন 1 লক্ষ টাকা? আমরা শুনছি ওই যে আমরা সভাপতি, হ্যাঁ কি নাম, জনাব আবুল খায়ের খুকন, উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব খুকন ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলতেছি, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বরে জনাব শামীম সাহেব উনি দিয়েছেন 60,000 টাকা। বলো মারহাবা। মাওলা রাব্বে করিম, আয় আল্লাহ তাআলা 6 জন মিলে আলহাজ আবুল খায়ের খোকন, শামীম সাহেব, রুহুল আমিন, সুলাইমান, শামীম মোল্লা আর ফারুক হোসেন, এই 6 জনে মিল্লা 1,70,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না, সিল্লাম দিয়া কইতেন না। তারা 6 জনে মিল্লা দিল 1,70,000 টাকা। বলো মারহাবা। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 1 লক্ষ পারবো না, 50,000 পারবো না, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তে মাহফিলে, কোরআনের মাহফিলে, কবুল হওয়া মাহফিলে, কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। পারবেন না এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন? ও আব্বা আম্মা সব দিয়া গেছে, আব্বার জমিন আমরা চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই। একজন পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে
হুজুর 10,000 টাকা দিয়া দেব, এই প্যান্ডেলটার ভিতরে আছেন, মঞ্চের সামনে একটা লোক আমার দরকার, একটা লোক, শুধু একটা লোক চাইছে, একটা লোক, যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000। উঠেন না কেউ, পারতেন না? 10,000 টাকা দেবেন না? এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই, পারবেন না একটা লোক? আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটা লোক চাইছি, মাত্র 10,000 টাকা। হ্যাঁ, নাম বলতে চায় না। আমার এক ভাই, খবর পাওয়া গেছে, আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, সুহেল শিকদার কে? এবারা এটা আমার কাকু, দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো দেন আপনি 10,000 দিয়ে দিয়েন ইনশাআল্লাহ। জনাব সুহেল শিকদার আমার কাকা, জনাব সুহেল শিকদার আমার কাকার বন্ধু মানুষ, এই জন্য আমি কাকা ডাকি। দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল শিকদার। আমার কাকা দিলেন 10,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর 10,000 পারবো না, আমি দিয়া দেব 5,000 টাকা। 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? হ্যাঁ, 5,000 পারবেন? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ। আহ, হ্যাঁ, সেটা দিব। কে? মাশাআল্লাহ। আহ, এই উঠছো কেন? সবাই বইয়া রয়েছে, তুমি বেড়াইতে মতো আমার দিদি উঠেছো, কথা না হইলে উঠন নাই। তুমি আর অন্য উঠতে হইলে বইবে না, তুমি উঠছো কিনতে না। হাতে মনে করছো আমি এই ফেল চাইয়া রয়েছি, এই ফাইতে উঠতে দেবো। শিখে দেবো তো উঠে। কি নাম? জনাব মিজানুর রহমান মুন্সি। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। এখন না কারে কইলেন দিব, কারে কইলেন ডেকোরেটর কি করবো? কত? 5,000 তারা হগল 5,000। আপনি রাজি হয়ে যাবেন গা, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। কি নাম ওনার? মোহাম্মদ নাসির প্রধান। ডেকোরেটর, ও তো ডেকোরেটর পুরা ভাড়া পাইবো কত? বেড়া 5,000 দিয়া লইলে হেন। আচ্ছা, অন্য খাতে বেড়াইয়া দিয়েন মিলাইয়া। জনাব নাসির প্রধান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ মন দিছ, ধন দিছ, সুন্দর করে ডেকোরেশন করছে রে। আবার নাইয়ার একটা সিফা দিয়া রয়েছে, বাতাস আইয়া কমালা সেরেট করে সিরা যাইয়ায়। জনাব নাসির ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। ও সব মাহফিল এক মাহফিল মনে করো না, কোরআনের মাহফিল। প্রতিযোগিতার লগে দিবা, ফাট্টা ফাট্টি করে দিবা, লইয়া কুলাইতে পারতা না। 5,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে না। জনাব নাসির প্রধান আমার ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1,000 নগদ, 4,000 বাকি। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আব্বা ছেলে বিদেশ ফালাই রাখছে, তে টেহা পয়সা কামাই করে, আল্লাহ ডাইলা দিব। বসো বাবা, এই বাবা সোনামণি বসো, বসো, যাইও পরে যাইও, বসো। হ্যাঁ মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা। হ্যাঁ বসো, উঠতো না, উঠতো না। পারলে টেহা দিবেন, না পারলে নাই, উডো উডির দরকার নাই। আর কারা আছেন? 5,000। ওই প্যান্ডালটার ভিতরে 5,000 টাকা দেবেন, একটা লোক নাইও। ভাই আপনারা তো গরিব হয়ে গেছেন গা। হ্যাঁ, এই এলাকার মানুষ অত গরিব।
পারবেন নি হজন 5,000? জনাব ও শাহজাহান ভাই কো? জনাব শাহজাহান ব্যাপারী নগদ 1,000, বাকিতে 4,000। শাহজাহান ব্যাপারী সাহেব উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আসেন মুসাফা করো। কবুল করো। কি নাম? নগদ কত? 50,000। সহ্য করতেন পারবেন নি? দৈরা বইয়েন। খবর আইতে আছে, গরম খবর। সহ্য করতেন পারতেন না? আওয়াল ভাই দৈরা বইয়েন, ওই বাসটার মধ্যে দৈরা বন। জনাব মোহাম্মদ শামীম মোল্লা, আমার কলজার টুকরা যুবক, মাদ্রাসা এতিমখানার জন্য 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। ভাই কি আপনি তো ভাই কি কোনো জুট ফাইতাছি না? গলা বেড়ে ব্যাঙ্গা থেকে আমার সিরাজে গিয়েছে গলা সহ। আবার দাঁড়িয়ে দেখেন লাড়াচাড়া দিয়ে কিছু করতে পারেননি। হ্যাঁ, তোরা কিতা করে রাখছ মাইকটারে? এখন কি স্পিকার নাই? স্পিকার গুলা বন্ধ করে রাখছেন, এই জন্যই তো আওয়াজ কম। হ্যাঁ, সুলাইমান ভাই কি করছে? হ্যাঁ, বেল্লাল হোসেন মুন্সি প্রধান, উনি দিলেন লড়াচড়া করো না। বেল্লাল হোসেন মুন্সি উনি প্রধান, অপ্রধান, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। উনি সুলাইমান সাহেব। কত? 1 লাখ না, সাফাসাফি করে না, 50-এর উপরে উনি দিতে পারতেন না। 1 লাখ একটা বক্কর করে কইয়া বলল উনি দিব 50, সামনে 1 লাখ কোন কিনতে না। উনি 50-এর বেশি দিত না। কোনো সমস্যা আছে কোনো? বিরক্ত করেন। উনি 50 দেও, অসুবিধা কি? আপনার সমস্যা কি? মার হাবা বলেন। সুলাইমান ভাই তো 50 করে দেয় ইনশাল্লাহ। জনাব সুলাইমান ভাই উনি দিয়া দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। কোরআনের মাদ্রাসাও, কোরআনের মাদ্রাসা সাইয়ারি যাও। একটা এই কথা কই শুনেন মন দিয়া। একবার চিনি খায় না, এবার কাছে চিনি নিছে, এবার মুখ খিল্লা রইছে, 2 বেড়া বেড়া জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া, এরপর এবার মুহের ভিতরে কুতুর চিনি লাগাই দিছে। এবার খাইতো না করে, এরপরেও যে এবার মিঠাই চিনি লাগাই দিছে। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? এবার করলাম ইচ্ছা করে খাইছে না কইলাম, দুইজনে জাতা দিয়া সামিজ দিয়া আড়া দিয়া, এরপরে জিব্বাটার ভিতরে খালি কুতুর কোনো মতে লাগাই দিছে। অন কি তিতা লাগে না মিঠা লাগে? চিনি এরকম একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, জোর করে খাওয়াইলেও মিঠা। মসজিদ মাদ্রাসায় টেহা এমন একটা জিনিস, এটা যে কেউ ইচ্ছা করে দিলেও সোয়াব, তারে বাইন্ধা রাখতে আদায় করলেও সোয়াব। এটা কথার কথা। সোয়াবে নইবই। এই যে সুলাইমান ভাইয়ের ব্যাপারে যে আমরা সকলে সুপারিশ করছি, এবারে যে দিছে সোয়াব কোন এবারে কেউ দিয়া লইতো না। হাসনের মতন আমরা যদি গিয়া কই আমার কথায় না আপনি 50,000 টাকা দিচ্ছেন, 20টা সোয়াব দিয়ে, এবারে কোন হেগুল জানো হন, হেগুল জানো হন, এমনি একটা সারা বেড়ে মিতে ফুটা রইছি, হন হেগুল দিয়ে আটেন, হেগুল দিয়ে আটেন কেডা? আচ্ছা রাহ, 5,000 টাকা দেবেন না নাই একটা লোক। আল্লাহ আমি কই আলাইছি, লাস্ট একটা লোক আমার 5,000 লাগে। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। 200 টাকা জরিমানা করে দেওয়ার দরকার। এখন বই রয়েছেন কীর্তন আপনি হন কি নাম?
মোহাম্মদ ইউসুফ আলী প্রধান আমার ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ বলেন, কি কইতো চাই উনি কইতো ক আল্লাহ কবুল করম। শুনেন, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কোনো 5,000 10,000 দিয়া পারতেন না। 1,000 2,000 করে দিবেন, পট 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 দাঁড়াই যাবেন, 1 মিনিটও দেরি করবেন না। 1 নম্বরে 1,000 টাকা কে আছেন দেখি? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া দেন। মাশাল্লাহ। হ্যাঁ কামাল ভাই, কত? নগদ না বাহি? সহালে দিয়ে দিয়া, মনে করে দিয়া দিয়ে স্যার আপনি গতি সেট করে টেহা আদায় করুন লাগে। হ্যাঁ কত? কত? ওয়াজউদ্দিন মিজি 1,000। কামাল ভাই, কামাল না, কামাল ভাই দিল 1,000। দান গরম খবর হইতে আছে। আসেন সামনে আসেন না, সরম দিয়ে মুসাফা করেন। মুসাফা দরকার আছে, মুসাফা করতে দে। আসেন আসেন, মুসাফা করো। তোমরা ওই দেখো এবারে মুসাফা করতে করতে এবারে উঠতে জেগেতে আছে। জনাব জনাব ফারুক ব্যাপারীর আব্বা, মুরব্বী মানুষ, কি সুন্দর চেহারা। ফারুক ব্যাপারীর আব্বা, উনি দেবেন 50,000 টাকা। কটা যায়, কটা টেহা উঠলো তারার উডনের জ্বালায়। কি শুরু করছে হলো একটা ফাইসালি। জিতছে জিতছে। এত কথায় রাখতে পারছি নি তারা, এবার হইলে বাড়ি গেছে কেন, জিতছে। হ্যাঁ জনাব মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া দিছেন 10,000 টাকা। বলো মারহাবা। কারা? মহসিন তালুকদার কে? কম হইছে বলে সকলে মানে না। তা আপনি এরকম কমাইয়া কথা কনিতে শিখছেন কখন আপনার? আমি 20,000 দিবেন আপনার। সবাই মারহাবা বলো। তোমরা, আমি একটা রায় দিয়ে দিছি, তোমরা মাননি রায়, এটা বাড়াবাড়ির যাইও না। আমি যেটা কইছি এটা মান্য লাও। জনাব কিনা মহসিন তালুকদার আমার ভাই, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। এমনি হয় মসজিদ বাজার, আমি তো ফইলা দিয়ে ডরাই লাইছিলাম। আমি মনে করছি সব মিলাইয়া 5,000 উঠে নি কি। হারি চৌধুরী নগদে 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ও কোরআনের মাদ্রাসা দিবেন, কেউ লয়ে যেগেই তো না। কোরআনের মাদ্রাসাটা খারাই যাবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতার লোকে দেন, ধাক্কা ধাক্কি লাগিয়া দেন। একবারে 50 দিলে আরেকবারে 150 দেন, এমনি মিলাইয়া দিলে দিতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আর আসেননি কেউ 5,000 1,000 2,000 নাই? 1,000 2,000 মাশাআল্লাহ। কি নাম? কত? আমার আদরের, আমার কলজার টুকরা যুবক শাহাদাত, আমার কলজার টুকরা যুবক মানুষ, কামাই রোজগার করতে জানি আল্লাহ জানে। তে বোধহয় চেষ্টা মেষ্টা করে দিব আমার শাহাদাতে, তে দিব 1,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কি আছেন? 1,000 1,000। এই শুনেন, এখন আমরা তওবা করব। যারা যারা দিছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমি। সবাই আপনারা দিছেন আলহামদুলিল্লাহ, আরো দিবেন সবাই। এখন আমরা তওবা করাম, নামাজের মতো বল, সবাই নামাজের মতো বসেন। সাগর মোল্লা, উনি 1,000। হ্যাঁ উনি শিক্ষানবিশ অ্যাডভোকেট। কি নাম? আব্দুল কাদের মুন্সি। কত? 10। মারহাবা কয় না রে? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। যারা এই ছেলেরা, এই এই যে গেঞ্জি, যাইও না আর যাইও না, এখন দোয়া হয়ে যাবে, আসো। এই তোমরা দুজনের দিকে আসো, আসো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আহা, জোরে বলতে পারেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এখন আমরা তওবা করতে আসছি। তওবা করার আগে এখানে আমরা যারা আছি নগদ 100, 200, 10, 20, 50 একটা লোকও খালি যাবেন না। এই ভলান্টিয়ার যারা কই, যারা এই মাহফিলের ভলান্টিয়ার আছো তোমরা উঠে দুই একজন ওটা রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে 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 হাতে। এই পিছন দিয়ে দেন। এই ছেলেরা আসতেছে, বুরহান উদ্দিন দাড়িবন 1000 টাকা। মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা। এই দেন 100, 200, 10, 20 একজন লোকও খালি যাইয়েন না। আমার অনুরোধ, আপনি 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যান। আমার মা বোনেরা যারা শুনতেছেন 2টা টাকা হইলেও দিয়া শরীক থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই ফাঁকে সবাই তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আহ এবং খেয়াল করে মনোযোগের সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় এই ছেলে, এই ছেলে বসো। এতবার ডাকার পরে উঠতে পারলা তুমি? এটা কি ভদ্রতার পরিচয় দিলা? কি করবা 2 মিনিট আগে গিয়া? বাবা করবাটা কি বলো আমারে? দয়া করে একটা লোক উঠবেন না। দোয়া করে আমরা সবাই একসাথে চলে যাব। এতক্ষণ বসতে পারছি, এত তাড়াহুড়া কি? শব্দ শেষ করে দিছি এটা করতে করতে। সিরাজ ভুইয়া উনি দিছেন 10,000 টাকা। বলেন আমিন। যে আস্তে করে দেন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও। আমিন আমিন আমিন। এই বসেন। হানিফ মাস্টার 2000। সবাই বসেন, টাকাগুলো দেন। যারা টাকাগুলো উঠাইছো স্টেজে নিয়ে আসো, আর বাকি তারা বসেন। শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে, নানান গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। ও, আমি ছাড়া তো সকলে শুনে দেখি, খালি আমি হুননের বাহির হইছি। শুনেন, আর বিরক্ত করাবে না, একটু চুপ করে শোনেন, আমার কথা আছে। শুনেন, টাকা যারা দিতে চায় চুপ করে এখান থেকে নেন। আপনি বসেন, আরাম করে বসেন। এই শুনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমার নাগাইশ দরবার শরীফ, কইলাম কথা কইেন না, কথা কইেন না, পরে টাকা কইনেন, একসাথে রাখেন। এখন গণ্যেন না, পরে গণ্যেন, পরে গণ্যেন, রাখেন। জি, সবাই পড়েন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম, এই সবাই একটু খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আমার যে নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয় যে বইয়া বইয়া খাওয়ন, হগিন্নি বেরিয়ে না টেহা দিব, রিক্সাওয়ালাইন না টেহা দিব, আর হেইটা বইয়া বইয়া খায় হেই ফিসা মুস্তাক ফয়েজি না। আমার দরবারে আমার দাদা মরহুম পীর সাহেব, উনি মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। আর আমি জায়গা কিনতে কিনতে এখন নাগাইশ দরবারে জায়গা হয়েছে 18 একর, 1800 শতক। বলেন মারহাবা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? কয়টা? যারা আমারে দাওয়াত দিতে গেছিল আমরা কো ওই তারারে জিগাইয়েন, তারা দেখতে আইছে এক মাথাত মানুষকে রইলে আরেক মাথাত চিনা যায় না। আমার দরবারের 2 পাশ দিয়া রাস্তা গেছে। এখানে প্রায় 1000-এর মতো ছাত্র আছে, এলাকার মানুষ আছে, দরবারের ভক্ত মুরিদ আছে। আমার ছোট্ট একটা টিনের ঘর মসজিদ। লোকজন আমার নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে ওই সকলে হুন্ডালাইছে, তো আমি জমা পড়াই, গাড়ি ঘোড়া দিয়ে সকলে আগে আগে মসজিদে বইয়া থাকে। আজও আমার মসজিদও নিয়মিত মুসল্লি যারা, তারা জায়গা পায় না, ওই দূরের তারা গিয়ে বইয়া রয়েছে, আর সকলে বাইরে টাইরে নামাজ পড়তে আছে।
আমি ভিতরে জায়গা পাইছি, আমিও পাইলাম নইল, ওই ইমামতি করণ লাগবো দেখা। এই বিশাল দরবারে আমি চিন্তা করেছি, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব নিয়ত করছি। ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে লই আইছে। আমি যে গেলাম, ও এই মসজিদ কত বড়, পরে গণ্যান ফালাই রাখেন, এখন পরে গণ্যান। যে গেলাম এই মসজিদ কত বড়, কয় যে হুজুর এই মসজিদও এক লগে। আহারে আমি কই পরে গণ্যান, এবার আতাইতি আছে, আতাইতি আছে। আমি জিগাইলাম এই মসজিদে নামাজ পড়তে পারবো কয় তলু, কয় যে হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবো এক লগে ৬,০০০ লোক। কয় হাজার, কথা কেন কয় হাজার? আমি জিগাইলাম এত বড় মসজিদ যে আঁকছো, এটা করতে কত লাগবো? কয় হুজুর ১৫ কোটি টাকা লাগবে। কয় কোটি? ১৫ কোটি। নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। আমি চিন্তা করেছি বাংলাদেশে এই প্যাটার্ন, এই চিন্তায় কেউ মসজিদ করে নাই। আমি চিন্তা করেছি মনের চিকিৎসার জন্য যেমন মসজিদের দরকার, শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালও দরকার, ঠিক কিনা কর? এই জন্য নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় ৩ তলায় মসজিদ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদে ১৫ কোটি টাকার বাজেট। আমি খুব ডরাইছি ১৫ কোটি হইন না। আমার ইঞ্জিনিয়াররা কয় হুজুর সাহস করে নাম মেলান। আমি সাহস করে নামানোর আগে নিয়ত করছি যে আল্লাহ, যদি আল্লাহ আল্লাহ করে মসজিদটা করতাম পারি, যেহেতু নাইমে এলাইছি, আমি আমার ১ বছরের মাহফিলের কামাই, পুরা ১ বছরে যত টাকা হাদিয়া পাই সবটা টাকা আমি আমার মসজিদে দান করে দেব। এই রমজানের আগের রমজানও আমি ২৫ লক্ষ টাকা নিজেরতে দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব মিলাইয়া দেখলাম ২,৬৫,০০,০০০ টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলেন না? মসজিদের ফ্লোর হয়ে গেছে, কলাম উঠে গেছে, এই কয়েকদিনের ভিতরে ছাদ হবে, এই সেন্টারিং এর কাজ চলতে আছে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার ফলা মাইয়ার চাইতে এই মসজিদটার লাগে মায়া লাগে বেশিও। এই মাইদ রাত আমি মসজিদটার চাডুগুল দিয়ে না ঘুরাইয়া আমি গিয়া ঘুমাইতাম পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমি দোয়া করি সব সময়, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আশায় এটা কুমিল্লার ভিতরে না, বাংলাদেশের ভিতরে অন্যতম একটা সেরা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি আশা করি যে এখানে যারা আছেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরাও আপনার এই মসজিদের সাথে শরিক থাকতে চাই। আমি এখানে আসার পরে ওই খাওয়ার ঘরে যখন বসছি, এক লোক এসে আমার কাছে ৫,০০০ টাকা দিয়া গেছে মসজিদের জন্য, যে হুজুর আমি দেখছি নিয়ত করছি আপনি আসলে দেব, এই জন্য ৫,০০০ টাকা আপনার কাছে দিয়া গেলাম। মারহাবা কইতেন না? আপনারাও এখানে যারা আছেন ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ কতভাবে কত টাকা খরচ করেন, আমার ১৫ কোটি টাকা বাজেটের মসজিদে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আমার দরখাস্ত, কোনোদিন বাংলাদেশ আমি এই হাটটা পাতি নাই। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি নিজেই তো ২৫ লক্ষ টাকা মসজিদে দিছি। এখানে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা অথবা ১,০০০ টাকা দিয়ে আপনার মসজিদে শরিক হইলাম। যার যার তৌফিক অনুযায়ী, যে একটা লুকু হুজুর আমরা খালি যাব না ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন কবুল করে দেয়। আমি মন উজাড় করে দোয়া করবো, ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইলেন না, সব দান এক জিনিসটা, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আছেন কেউ? মাশাআল্লাহ আমার ভাইজান, মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? শামীম, মাশাআল্লাহ ৫,০০০ টাকা নগদ শামীম আমার হাতে দিছে। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শামীম নিজেও একটা মসজিদ দিতেছে, তারপরে আবার আমার মসজিদে ৫,০০০ টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর আসেননি যে হুজুর ৫,০০০ অথবা ১,০০০ টাকা দিয়া এই ক্যাশ নগদ আমি ১,০০০ টাকা দিলাম, গরিব হবেন না। মসজিদে দিয়া কেউ গরিব হয় না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি ১,০০০ টাকা আপনার মসজিদে দিয়া শরিক হইলাম, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায় না, এখন দোয়া হবে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি এটা যেন আমি সবসময় আল্লাহর কাছে কান দিই, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদের কি উপায় হবে
ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদ আমি শেষ করে মৃত্যু হইতে পারে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক দুই ভাই ইমরুল আর হানিফ, মাশাআল্লাহ অনেক টাকা দিছে আল্লাহ, দুইজনে 2000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। যে বিকাশ নাম্বারটা হ্যাঁ দিতেছে, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ গরিব হইতেন না তো, 1000 টাকা আপনার খরচ করেন না, 500 টাকা খরচ করেন না আপনারা, আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারই দিবেন না তো। এখানে যারা আছেন একজনও খালি যাইয়েন না, প্রয়োজনে 100টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, যে হুজুর আমি ইনশাআল্লাহ শরিক রইলাম, আমার ছেলেরা একটু ভেতরে যাও, যে যে যা পারেন সবাই আমার মসজিদের জন্য শরিক থাকেন। এখন দোয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কপাল খুলে দেয়। ওইও একজনও খালি যাইয়েন না। মাশাআল্লাহ আমার আরেক ভাই উনিও 1000 টাকা দিয়েছেন। আমি মাশাআল্লাহ আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি তাকায় যাইয়েন না কেউ, এখন দোয়া হয়ে যাবে। যা যা একজনের কাছেও যেন খালি না যায়, একটা লোকও যেন খালি না যায়। মাশাআল্লাহ আমার মুরব্বী ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার আরেক ভাই দুইজন 500 500, আরেকজন 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ উঠাইতেছে উঠাইতেছে, উঠাবে। জি সবাই বসেন, আমরা এখন দোয়া করতেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়াতে শরিক হন। বাকি সবাই মিলে যা যা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমরা দোয়াতে শরিক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো, প্রচন্ড গরমের মাঝে কেমন করে লোকজন বসে বসে দিনের কথাগুলো শুনল। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, মাদ্রাসার যত চাহিদা আছে তুমি আল্লাহ পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা রহমতের বরকত নাজিল করে দাও। প্রথম বাৎসরিক মাহফিল, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও।